দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছি ডুমুর আর চিংড়ি মাছ, তাই খুব সুন্দর করে আমি রান্না করবো। ডুমুরগুলো তো দেখে মনে হচ্ছে পুরো আঙুর ফল, যদি আঙুর ফল হতো এরকম টপ টপ করে ছিঁড়তাম আর খেতাম, কিন্তু আঙুর ফল যেহেতু না ডুমুর, তাই টপ টপ করে ছিঁড়েছি আর জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি আগের থেকে ডুমুরটাকে কেটেই রেখেছিলাম, অনেক দেরি হয়ে যাবে, কেটে নুন হলুদের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। দুটো ডুমুর কেটে দেখিয়ে দিলাম আমি কীভাবে ডুমুরগুলোকে কেটে নুন হলুদের মধ্যে ভিজিয়ে রেখি। আর একটা আলু নিয়ে নিলাম, ডুমো ডুমো করে কেটে নিলাম। আলু না দিলে না ডুমুরের সঙ্গে একদম ভালো লাগবে না, পুরো ডুমুরটা ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হয়ে থাকবে। আর চিংড়ি মাছগুলোকে এবার আমি বেছে নেবো। চিংড়ি মাছ বাছা তো সবাই জানে, তবুও আমি তো ভিডিওতে দেখিয়ে দিলাম যে চিংড়ি মাছগুলো আমি কীভাবে বাছছি। এইবার আমি ডুমুরগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, দেখো মোটামুটি তো সেদ্ধ হয়ে গেছে। আর সর্ষের তেল কড়াইতে দিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিলাম, আলুগুলো ভাজতে থাকুক। আর ডুমুরগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে, জলটাকে ঝরিয়ে ভালো করে আমি ধুয়ে নিলাম, দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে কিন্তু তোমরা সেদ্ধ করে নিও। আর এইদিকে কিন্তু আমার আলু ভাজাও হয়ে গেছে। আলুটাকে কড়াই থেকে তুলে আমি এর ভেতরে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো হালকা হালকা করে ভাজবো, বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। দেখো আমার চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকেও আমি একটা বাটিতে তুলে নেব। বাটিতে তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই সামান্য আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দেওয়ার পরে ওই কড়াইতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। তার ভিতরে কিন্তু গোটা জিরে থাকবে। এবার ভালো করে একটু নাড়িয়ে একটা মাত্র আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এর ভিতরে কিন্তু একদম রসুন চলবে না। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরে ভালো করে আমাকে এটাকে মশলাটাকে কষাতে হবে বেশ তেল। তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা আমি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো কিন্তু এর ভেতরে চলবে না, শুধু জিরের গুঁড়োই দিতে হবে। জিরের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ একটু কালার হওয়ার জন্য। কালার হলে না তরকারি খেতেও ভালো লাগে। আর হলুদ তো দিতেই হবে, হলুদও দিয়ে দিলাম। এখন কিন্তু আর লবণটা দেবো না। এবার দিয়ে দেবো, বেশ আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ডুমুর সেদ্ধগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে নাড়াচাড়া করতে করতে এবার আলু ভাজাগুলো যেগুলো ছিল সেই আলু ভাজাগুলোও আমি এর ভেতরে দিয়ে দেবো। এবার বেশ ভালো করে কষাতে হবে। তারপরে স্বাদ মতো আমাকে নুন দিতে হবে আর জল দিতে হবে। সামান্য একটু জল দিয়ে নিলাম, নিচটা লেগে যাচ্ছিল, তাই সামান্য একটু জল দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। এইবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তোমরাও কিন্তু স্বাদ মতো লবণ দিও, একটু টেস্ট করে নিও। বেশি লবণ হলে না আর ভালো লাগে না, আবার কম লবণ হলেও ভালো লাগে না। একদম ঠিকঠাক লবণ হলে বেশ তরকারি খেতে ভালো লাগে। এবার আমি ঢাকা দিয়ে মজতে দিতে থাকবো। আলু আর ডুমুর ভালো করে মজে গেলে আমি চিংড়ি মাছটা দেবো। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়াবো। আর আমি তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। এই দেখো এবার গায়ে মাখা হয়ে গেছে ডুমুরটা। লাস্টে দিয়ে দিলাম একটু সামান্য ঘি। ঘি না দিলে কি ভালো লাগে নাকি? দেখো আমার তৈরি হয়ে গেল চিংড়ি।